হ্যালো এভরিওয়ান, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টাইলের একটু খুব গুরুত্বপূর্ণ একটি কলাম। আজকে আমরা এটাকে এমনভাবে রিডিং অ্যানালাইসিস করবো একদম এক্সাম ওরিয়েন্টেড। সামনে আমাদের যে ব্যাংকের সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেলের যে রিটেন ফোকাস রাইটিং প্রিপারেশন সেটাকে লক্ষ্য রেখে আমি এমনভাবে অ্যানালাইসিস করব কীভাবে একটা ফোকাস আমরা ইমপ্রুভ করতে পারি, ইমপ্রুভ করার জন্য আমাদের কী কী প্রয়োজন, কীভাবে রিডিং করলে একটা প্যাসেজ থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আমরা করতে পারি, কীভাবে ট্রান্সলেশন করতে পারি, সব কিছু একসাথে আমি এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে যে বলা হচ্ছে climate displaced people should not become rights deprived refugees in their own country। একটা সেন্টেন্সকে যখন আমরা অ্যানালাইসিস করবো বা একটা সেন্টেন্স যখন বিল্ড আপ করবো, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। যেমন শুট হচ্ছে এখানে মডেল ভার্ব। শুট এমন একটি মডেল ভার্ব যেটা দ্বারা কোনো কিছু রিকমেন্ডেশন বা অ্যাডভাইস করা বোঝায়, এবং বিকাম হচ্ছে এখানে মেইন ভার্ব। এখানে শুডের পরে যেটা আমরা দেখব, শুডের পরে সবসময় মেইন ভার্বে বেস ফর্ম হবে মডেল ভার্বের পরে, এক কথায়। অর্থাৎ তাহলে এই যে আমরা যদি ফাইনাইট ভার্ব যদি খুঁজে পাই, মেইন ভার্ব বা অর্থাৎ ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব হলে দুটোটা মিলে ফাইনাইট ভার্ব হয়। এই ফাইনাইট ভার্বের আগেই হচ্ছে যে সাবজেক্ট। এখানে ক্লাইমেট ডিসপ্লেসড পিপল এটা হচ্ছে যে সাবজেক্ট, পিপল এটা ফ্লুরাল, পিপলের সিঙ্গুলার হচ্ছে যে পার্সন। এবং এখানে যেহেতু সাবজেক্ট একাধিক ওয়ার্ড আছে, আমরা বলতে পারি সাবজেক্ট যদি সাবজেক্ট অবজেক্ট একাধিক ওয়ার্ড হলে সেটা হচ্ছে দ্য নাউন ফ্রেজ। তাহলে ক্লাইমেট ডিসপ্লেসড পিপল এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা কীভাবে গঠন হয়েছে? পিপল যদি নাউন হয়, ক্লাইমেট ডিসপ্লেস এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। দুইটা ওয়ার্ড মিলে যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তার মানে নাউন ফ্রেজ এখানে হয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে নাউন ফ্রেজটা গঠন হয়েছে। অর্থাৎ ক্লাইমেট ডিসপ্লেস পিপল, জলবায়ুর কারণে যে মানুষগুলো বাস্তুহারা হারা হচ্ছে, বাসস্থান হারা হচ্ছে, তাদেরকে ইন্ডিকেশন করা হচ্ছে। শুড নট উচিত নয়, বিকাম রাইটস ডিপ্রাইভ রিফিউজিস, মানে তাদেরকে কোনো বঞ্চিতকরণ, কোনো শরণার্থী হিসাবে বিবেচনা করা উচিত নয়। ইন দেয়ার ওন কান্ট্রি, তাদের নিজেদের দেশে তাদেরকে শরণার্থী মনে করা উচিত নয়। এই যে আবার আমরা রাইটস ডিপ্রাইভ, এটাও হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এখানে। আর ইন দেয়ার কান্ট্রি, আবার যদি আমি বলি এই যে দেয়ার এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্ম, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে ওন আবার একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে দ্য নাউন, কান্ট্রি নাউন। তাহলে বোঝা যাচ্ছে ডাবল অ্যাডজেক্টিভ, আরও অনেকগুলো অ্যাডজেক্টিভ হতে পারে যদি একটা নাউন থাকে। তাহলে অ্যাডজেক্টিভ কান্ট্রি, এই ফুলটাই হচ্ছে আবার এটাও একটা নাউন ফ্রেজ। প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ হয়। আবার যদি প্রেপোজিশন সহ বিবেচনা করলে তখন আবার নাউন ফ্রেজ হবে না, ইনসহ আন্ডারলাইন করলে তখন এটা কোথায় হচ্ছে, নিজের দেশে হচ্ছে। ওয়ার দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, তখন আবার এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে এখান থেকে কি বুঝেছি? এই যে আমি বলেছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ নাউন, নাউন ফ্রেজ। স্ট্রাকচারটা হচ্ছে যে সবসময় কিন্তু গ্রহণযোগ্য হবে না আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ করতে। অনেক সময় বাস্তব এটা কিসের কাজ করে, কোথায় আছে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যখন ইন বাদ দিয়েছি তখন দেয়ার ওন কান্ট্রির নাউন ফ্রেজ হয়েছে, যখন ইন সহ বিবেচনা করেছি তখন ইনের কারণে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার এটা প্রেপোজিশনাল ফ্রেজও হয়নি। এটা বাস্তবে ওয়ার দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে একটা স্থানকে ইন্ডিকেশন করা হচ্ছে বিদায়, তখন আবার এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। অর্থাৎ ফ্রেজ আমরা কীভাবে তৈরি করব, কীভাবে আইডেন্টিফাই করব, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্লেসটা। শিক্ষার্থী, এভাবেই হচ্ছে যে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখান থেকে আমি কিছু অংশ অ্যানালাইসিস করে দেব, ঠিক অনুরূপভাবে এই কলামটা, এই অপিনিয়নটা আপনারা এইভাবে পড়ে নেবেন। এরপরে বলা হচ্ছে thousands of peoples across the country are being displaced, প্যাসিভ অংশ।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, মানে এই যে প্যাসিভ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফলে বিন হবে, ভার্বের ফি ফ্রম হবে, বি3 হবে, এবং একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে প্যাসিভ সেন্টেন্সে। তাহলে আর যেহেতু আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, অর্থাৎ এখানে আমরা এটা ভার্বাল ফ্রেজ বা ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছি। সাবজেক্ট হচ্ছে এখানে থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি। অ্যাক্রস হচ্ছে একদম সমগ্র বোঝানো হচ্ছে। আমরা প্রেপোজিশন সমগ্র বোঝাতে অ্যাক্রস ইউজ করতে পারি, ওভার ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি থ্রো আউট ইউজ করতে পারি, এবার বা থ্রো আউট ইউজ করতে পারি। তাহলে হাজার হাজার মানুষ সমগ্র দেশের মধ্যে আর বিং ডিসপ্লেডস, তারা বাস্তব হারা হচ্ছে। এটা অন্যের মাধ্যমে হচ্ছে, অন্য কোনো কারণে হচ্ছে, বিভিন্ন কারণে হচ্ছে, তারা সরাসরি নিজেরাই হচ্ছে না। প্যাসিভ অর্থ এভরিডে, প্রতিদিন, বাই ক্লাইমেট ইনডিউস ইভেন্টস, অর্থাৎ জলবায়ুর দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের কারণে হচ্ছে। এই ইনডিউস মানে কি, যেটা সংগঠিত বোঝানো হচ্ছে। এই যে বাই ক্লাইমেট ইভেন্টস, কীভাবে হচ্ছে, কী কারণে হচ্ছে, ওয়াই, এই অংশটা হাউ দ্বারা প্রশ্ন করলে বা ওয়াই দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। সো বাই ক্লাইমেট ইনডিউসড ইভেন্টস, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদিও ক্লাইমেট ইনডিউস এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি প্রথমে দেখিয়েছি নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হওয়া সত্ত্বেও কিন্তু এটা হচ্ছে ওয়াই সহগ যদি বিবেচনা করি, বাস্তবে এটা হাউ এর কাজ করে এবং ওয়াই দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি সাইট অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গিয়েছে। আচ্ছা, বিভিন্ন কারণে যে হচ্ছে, এখানে ইভেন্টস মানে কজেস, কারণকে ইন্ডিকেশন করা হচ্ছে। যেমন কিসের কারণে হচ্ছে, রিভার ইরোশন, এই যে নদী বাঙ্গন, এটা নাউন, ইরোড থেকে এসেছে, ইরোশন এর ভার্ব হচ্ছে ইরোড থেকে নাউন হচ্ছে ইরোশন। তাহলে এটা যদি নাউন হয়, রিভার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কি বাঙ্গন, নদী বাঙ্গন, রিভার ইরোশনকে এখানে মডিফাই করেছে। স্লাইনিটি ইন্ট্রুশন মানে যেটা অনিয়মিতভাবে, অপ্রত্যাশিতভাবে লবণাক্ত সমুদ্রের পানি প্রবেশ করুন। ফ্লাডস, বন্যা অ্যান্ড সাইক্লোনস, এই ইত্যাদি কারণে কিন্তু এটা হচ্ছে। তাহলে এই পুরো সেন্টেন্সটার মধ্যে আমরা দেখেছি সাবজেক্ট দেখেছি এতটুকু পর্যন্ত, ফাইনাইট ভার্ব দেখেছি, সেন্টেন্সটা প্যাসিভ হচ্ছে, একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখান থেকে আমি যে একটা কথা বলবো, যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমরা কোন সেন্টেন্সটা অ্যাক্টিভে লিখব, কোন সেন্টেন্সটা প্যাসিভে লিখব, সেই চয়েসটা আমাদেরকে থাকতে হবে, সেই কনসেপ্টটা থাকতে হবে। আমরা যখন ফোকাস রাইটিংয়ে যখন লিখব, ফ্রি হ্যান্ড রাইটিং যখন প্র্যাকটিস করব, আমাকে বুঝে নিতে হবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, এবং প্যাসিভটা কীভাবে আমাকে গঠন করতে হবে, এবং এখানে কখন আমি সাবজেক্ট কীভাবে একটা নাউন ফ্রেজ গঠন করেছি এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কীভাবে গঠন করেছি। যেমন এখানে এই যে দেখো, এটা একটা প্যারালাল স্ট্রাকচার, নাউন 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 নাউন, একটা স্ট্রাকচারে কীভাবে আমরা কিন্তু পার্টিসিপেন্টসের বিন্যাস করব, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ইন সার্চ অফ প্রেপোজিশন অফ ফ্রেজ, অনুসন্ধান, লিভলিহুডস, জীবিকার থাকিতে, জীবিকার অনুসন্ধানে, দিস পিপল, এই মানুষগুলি, পিপল প্লুরালের আগে যদি কোনো প্রোনাউন, কোনো অ্যাডজেক্টিভ থাকে সংখ্যাবাচক, সেটা কিন্তু প্লুরাল হবে। এখানে দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে দিস। এই মানুষগুলি আর মুভিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন কিন্তু এটা অ্যাক্টিভ, তারা নিজেরাই কিন্তু আগাচ্ছে। তাহলে আগের সেন্টেন্সটা প্যাসিভ, পরেরটা অ্যাক্টিভ। আগেরটা কেন প্যাসিভ লিখেছি, এখন কেন অ্যাক্টিভ? যেমন এখন অ্যাক্টিভ হচ্ছে তারা নিজেরাই নিজেদের প্রয়োজনে তারা গ্রাম থেকে শহরে মুভ করতেছে। এই যে কথাটাকে অ্যাক্টিভ করে লিখতে হচ্ছে। টু লার্জ সিটি, তারা বড় বড় শহরগুলোতে কিন্তু যাচ্ছে, চলে যাচ্ছে। হাউএভার, যাই হোক, এটা একটা কানেক্টরস। এখানে একটু কথা বলি, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যখন ফোকাস রাইটিংয়ে যেটা অন্যতম একটি মেকানিজম হচ্ছে কানেক্টরস, ইউজেস অফ কানেক্টরস। যেমন আগে যে কথাটা বলেছি, পরে আরেকটা যে কথা বলেছি, দুইটা আগের কথা এবং পরের কথার মধ্যে একটা ব্যালেন্স করার জন্য, যেটা বক্তার মনোভাবকে আরও বেশি ক্লিয়ার করার জন্য, তখন আমাদেরকে কানেক্টরস ইউজ করতে হবে। কানেক্টরস যদি ইউজ না করি, পরের সেন্টেন্স বা পূর্বের সেন্টেন্সের সাথে একটা ব্যালেন্স হবে না, আর ব্যালেন্স যদি না হয় সেটা একটা পূর্ণাঙ্গ একটা অর্থ হবে না। তাহলে যাই হোক,
মানে এত সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু যেটা একটা কন্ট্রাস্ট, যাই হোক, ইভেন আফটার অ্যারাইভিং প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি টু ছাড়া ইন আরবান এরিয়াস, তারা শহরের, আরবান মানে শহরের এরিয়াসগুলোতে, জায়গাগুলোতে তারা পৌঁছানোর পরে এই যে ফুল একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা এই সেন্টেন্সের এখনও সাবজেক্ট পাই নাই। তাহলে আগের সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট দেখেছি, এখনও সাবজেক্ট দেখেছি দিস পিপল, কিন্তু এখন দেখেছি সাবজেক্ট না, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে বোঝাই যাচ্ছে একটা বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, বাক্যের শুরুতে কানেক্টরস হতে পারে। তাহলে আগের সেন্টেন্সগুলো কিন্তু কানেক্টর দিয়ে শুরু হয় নাই, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আবার এখন সেন্টেন্সটা আমার প্রয়োজনের তাগিদে কিন্তু আমাকে বাক্যটাকে সেম না লিখে ভ্যারিয়েশন করতে গ্রামেটিক্যালি আমি কানেক্টর দিয়ে শুরু করেছি এবং আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু করেছি। তাহলে দেখা যাচ্ছে যে আমার সেন্টেন্সটা একই হচ্ছে না, এটা লেখার একটা অর্নামেন্ট, একটা অলংকার সমৃদ্ধ হচ্ছে গ্রামেটিক্যালি। তাহলে দে ডু নট রিসিভ মিনিমাম সিভিক সার্ভিসেস, মানে সিভিক মানে এখানে পৌরনীতি, নাগরিক অধিকার, অর্থাৎ তাদের যে মিনিমাম ন্যূনতম যে নাগরিক সুবিধাগুলো আছে তারা এটা গ্রহণ করতে পারে না। টু ডু ভার্ব, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে টু ডু ভার্ব হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। টু ডু ভার্ব নটের আগে যদি টু ডু ভার্ব হয়, পরবর্তী ভার্বটা বেস ফ্রম অর এনি ইনস্টিটিউশনাল সাপোর্ট, ইনস্টিটিউশন থেকে ইনস্টিটিউশনাল, সাপোর্ট নাউন, ইনস্টিটিউশনাল অ্যাডজেক্টিভ, তাই নাউন থেকে অ্যাডজেক্টিভ। অর্থাৎ তারা ওখানে পৌঁছানোর পরেও ন্যূনতম যে নাগরিক সুবিধা আছে এগুলো কিছুই পায় না। আবার একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে সেন্টেন্সটাকে আমি চাইলেই সিম্পল করেছি এতটুকু পর্যন্ত, আমি এটাকে চাইলে আবার কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। কীভাবে রূপান্তর করতে পারি? তাহলে কমপ্লেক্সে যদি রূপান্তর করি, আমি এই যে অংশটা রেখে দিব, এই ফ্রেজটাকে একটা ক্লোজ করব। ক্লোজ কীভাবে করব? ফ্রেজের মধ্যে ফাইনিট ভার্ব থাকে না, ক্লোজের মধ্যে ফাইনিট ভার্ব আনতে হবে, একটা গ্রহণযোগ্য সাবজেক্ট এনে তাহলে আমি একটা ক্লজ করে ফেলতেছি। তাহলে ফ্রেজ অ্যান্ড ক্লজের বিন্যাসের মাধ্যমে আমাদের ফোকাস রাইটিংটাকে, ফ্রি হ্যান্ড রাইটিংটাকে আমরা নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারি, এটাই বোঝাতে চাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আরেকটা কানেক্টরস। তাহলে দেখো এই কানেক্টরসটা কেন ইউজ করেছি? এই যে আগে বলেছে তারা শহরে গিয়ে ন্যূনতম সুবিধাটা পায় না, যাহার ফলে, তাহলে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের ব্যালেন্স হচ্ছে যেটা কজ অফ, যেটা কারণ বোঝাচ্ছে। কানেক্টরস কেন ইউজ করতে হয় দেখো, কখন কোন কানেক্টরস ইউজ করতে হবে। দ্য লাইফস অফ ক্লাইমেট, লাইফস এখানে নাউন, এই যে লাইফের ফ্লুরাল হচ্ছে দ্য লাইফস। ক্লাইমেট ডিসপ্লেস পিপল, এই যে নাউন, মাঝখানে যদি প্রেপোজিশন অফ থাকে পরবর্তী এটাও কিন্তু নাউন বা নাউন ফ্রেজ হবে, নাউন বা নাউন ফ্রেজ দিতে হবে, অর্থাৎ অপের আগে পরে নাউন বা নাউন ফ্রেজ। অর্থাৎ জলবায়ুর কারণে যে বাস্তুহারা মানুষগুলি তাদের জীবন হ্যাভ বিকাম হয়েছে প্রলং, দীর্ঘায়িত স্ট্রাগল, মানে দীর্ঘায়িত সংগ্রামের সম্মুখীন হচ্ছে। এই যে আবার একটা নাউন ফ্রেজ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, প্রলন অ্যাডজেক্টিভ এবং প্রলন দীর্ঘায়িত, এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি লং, আমরা এটাকে বলতে পারি লাস্টেড দীর্ঘায়িত, আমরা এটাকে বলতে পারি এনলার্জ সিনোনিম হিসাবে। তাহলে এটা কেন নাউন ফ্রেজ বলেছি? অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ বিকাম কি হয়েছে, তারা দীর্ঘায়িত একটা সংগ্রামের সম্মুখীন হচ্ছে। এই যে এটা হচ্ছে দ্য ওয়ার্ড দ্বারা স্পষ্ট করলে পাচ্ছি, সো এটা হচ্ছে দ্য একটা অবজেক্ট। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন অবজেক্টের কাজ করেছে তখন আবার নাউন ফ্রেজ, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়েছে, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজও হচ্ছে, আবার নাউন ফ্রেজও হচ্ছে। টোটালি ডিপেন্ড করবে পার্টস অফ স্পিচের যে বিন্যাস আছে। অ্যাডজেক্টিভ যেখানে বসে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ সেম, নাউন যেখানে বসে নাউন ফ্রেজের কাজ সেম। তাহলে এটা যেহেতু অবজেক্ট হচ্ছে, অবজেক্ট যদি নাউন হয়, এখন অবজেক্টের মধ্যে যখন একাধিক ওয়ার্ড আছে তাহলে এটা নাউন ফ্রেজ হতে পারে। আমি বাকি অংশটা আপনারা পড়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী, আমি এভাবে সামনে যে সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেলের যে ফোকাসকে লক্ষ্য করে প্রত্যেকটা ফোকাসের প্রিসাইজ রাইটিং, এসে রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, কম্প্রিহেনশন, এগুলো আমি আলাদা করে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু আমি আলোচনা করব। তবে আমি প্রথমেই
যে এগুলো লেখার জন্য একটা লেখার মেকানিজমটাকে, লেখাটাকে কীভাবে আমরা কনস্ট্রাকটিভ করতে পারি, কীভাবে কম্প্রিহেন্সিভ করতে পারি, কীভাবে ডেকোরেটিভ করতে পারি, প্রথমে আমি ধারাবাহিক কয়েকটা ক্লাস নিউজপেপার অ্যানালাইসিসের উপর দিতে থাকবো। তারপরে কিন্তু কনজিকিউটিভলি আমি ওগুলা কিন্তু একটা একটা আলোচনা করবো। এই পর্যন্ত আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার প্রোফাইলটি, আমার পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।